আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা বিজেড বাংলা নামে নতুন একটি চ্যানেল খুলতেছি। বিজেড বাংলার সংক্ষেপে নাম দিছি, আর এর পুরো অর্থ হলো বাবুল জিয়া বাংলা। তো এই নতুন চ্যানেলটিকে আপনারা সবাই দেখুন এবং মন ভরে ভালোবাসুন। বাবুল ব্লগসকে যেমন আপনারা ভালোবাসছেন, এই বিজেড বাংলাকেও আপনারা সেই একই রকম ভালোবাসবেন আশা করি ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার জীবনের কিছু অনেক দুঃখের একটা কষ্টের একটা কাহিনী আছে। এই দুঃখ কষ্টগুলো অনেকভাবে কারোর সাথে শেয়ার করতে পারি না। আমার মা বাবার পক্ষ থেকেও তেমন কোনো আত্মীয় স্বজন নাই, আর আপনারাই সবাই আমার আত্মীয় স্বজন। এখন কেলেগা এই দুনিয়াতে আমার জীবনে মাও নাই বাবাও নাই। আমার যখন বয়স 2 বছর তখন আমার বাবা আমাকে ছেড়ে কুমিল্লায় তার নিজ জেলায় চলে গেছে, আর আমার যখন বয়স 10 বছর তখন আমার মা মৃত্যুবরণ করে এই দুনিয়া থেকে চলে গেছে। তো আমি মানুষ হয়েছি আমার খালাখালুর কাছে, অনেক দুঃখ কষ্টে ভরা আমার জীবনটা। আমার বাবা ঢাকা জজ কোর্টে পেশকারে চাকরি করতো, নাম হলো শামসুদ্দিন পেশকার। আমার চাচার নাম হলো শফিক। তো আমার বাবা পুরান ঢাকায় জজ কোর্টে চাকরি করার সুবাদে আমার মায়ের সাথে পরিচয় হয়। আমার মার গ্রামের বাড়ি হলো শেরপুর জেলা, শ্রীবর্দী থানা, বেলুয়া গ্রাম। তো আমার বাবার বাড়ি কুমিল্লা জেলায়। তো পুরান ঢাকা কোর্ট কাছারির কাছাকাছি আমার মা ক্ষুদ্র একটা চাকরি করতো। তো আমার সেই সুবাদে আমার বাবার সাথে পরিচয় হয়। আমার বাবার নাম হলো মোহাম্মদ শামসুদ্দিন পেশকার, বাড়ি হলো কুমিল্লা জেলা। তো শামসুদ্দিন পেশকার বাবার সাথে আমার মার নাম হলো মরহুমা মোসাম্মদ বানু বেগম। তো আমার মায়ের সাথে পরিচয় হয়। আমার বাবার পরিচয় হওয়ার পর কিছুদিন পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 2 বছর পর আমার জন্ম হয়। তো আমার বয়স যখন 2 বছর তখন আমার বাবা কুমিল্লা জেলা থেকে বিভিন্ন পেশার আসতে থাকে। তার বাবা মার পক্ষ থেকে অনেক পেশার আসতে থাকে, ঢাকা থেকে বাড়িতে আসো। তো আমার মা আর আমাকে ঢাকায় রেখে আমার বাবা কুমিল্লা জেলায় চলে যান। কুমিল্লা জেলায় যাওয়ার পর তার বাবা মা ভাই বোনেরা সবাই হয়তো একটা পেশার করছে, মানে তার উপরে প্রেশার করছে বা তার উপরে জোর করছে যে তুমি ঢাকা যাইতে পারবা না, পেশকারি চাকরি করা লাগবো না, যে কুমিল্লা জেলায় থাকো। তো আমার বাবা সেই প্রস্তাবে রাজি হইয়া পেশারে পইরা, মানে পারস্পরিক সামাজিক সব কিছু কইরা আমার দাদা দাদির কথা বা আমার ফুবু বা ফুবুরা চাচারা সবাই মিলে তার উপরে প্রেশার সৃষ্টি করছে। তো প্রেশারে পড়ে আমার বাবা ঢাকা জেলায় আসেও নাই, আর কুমিল্লা জেলা থেকে আমার মায়ের কোনো খোঁজও নিতে চায় নাই। তো 1 মাস 2 মাস 3 মাস এরকম যখন 6 মাস চলে গেছে, তখন আমার মা বুঝতে পারছে যে আমার বাবা আমাকে আর আমার মায়ের খবর নিব না। তো আমার মা তো আগে থেকেই ছোটোখাটো ক্ষুদ্র চাকরি করতো। তো আমার মা জীবন যুদ্ধে সেই একাই যুদ্ধ সামিল হয়ে গেল। তা আমার জন্য মা চাকরি করে আমার লালন পালন করতে লাগলো। তো আমার বয়স যখন 10 বছর, তো আমি যখন স্কুলে পড়ালেখা শুরু করছি, তখন আমার মা এই পৃথিবী থেকে আমাকে ছেড়ে চিরতরে চলে গেল না ফেরার দেশে। তো আমি দুঃখের সাগরে পড়ে গেলাম। তো দুঃখের সাগরে পড়া আমি হাবুডুবু খাইতে খাইতে, আমার মায়ের একটা ভাই একটা বোন, আর আত্মীয় স্বজন বলতে আমার কেউ ছিল না। তো আমার মা সেই সুবাদে আমার মা আমাকে মানুষ করতে লাগলো কোনো দিকে না চায়, যে আমার নিজের নানা বাড়িরও কোনো আত্মীয় স্বজন নাই, দাদা বাড়িরও কোনো আত্মীয় স্বজন নাই। তো আমার মা সব কিছু এই পৃথিবীতে বুকে আলগায় রাখছে আমার মা সব কিছু দিয়া। তো আমার বয়স যখন 10 বছর আমার মা চলে গেল, তা আমি এতিম হয়ে গেলাম, চিরতরে এতিম হয়ে। বাবা 2 বছরে চলে গেল, মা 10 বছরে চলে গেল, আমি চিরতরে এতিম হয়ে গেলাম। তো এই এতিম জিয়ার কাছে যে কে থাকবো বা কে হাত বাড়ায় দিব, সাহায্যের হাত বাড়াইবো, এমন কেউ আসে নাই। তো এমন অবস্থায় আমার খালাখালু আমাকে মানুষ করতে লাগলো। আমার খালাখালু মোটামুটি তাদের সামর্থ্য অনুযায়ী আর তাদের পরিবারে কিছু সাংসারিক টুকটাক কাজের বিনিময়ে হোক বা যে কোনো বিনিময় হোক আমাকে পালতে লাগলো। তো আমিও সুন্দর তাদের কথা মতো চলতাম, তাদের সন্তানের মতো মানুষ হইতে লাগলাম। তো এভাবে চলতে লাগলো। এভাবে আমি জীবনের এই 45টা বছর কাটায় দিছি। তো কাটানোর পর আমি বিবাহ করছি, আমার একটা ছেলে সন্তান আছে, আমার পরিবার আছে, আমার স্ত্রী এবং আমার একটা সন্তান আছে, ছেলে সন্তান। সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদের ভালো রাখে। তো ভাই ও বন্ধুরা, আমার আপন বলতে এখন এই পৃথিবীতে আমার বাবাও নাই, মাও নাই, আমার কোনো আত্মীয় স্বজন কেউই নাই। আমি বলতে আপনারা আছেন আর আমি একা।
উপরে আল্লাহ, আমি আর আপনারা বন্ধুবান্ধব যা আছেন, এই আমার বন্ধুরা যারা আছেন বিজের বাংলা চ্যানেলটিকে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এতিম জিয়ার পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমার সন্তান, আমার পরিবার এখন প্রশ্ন করে যে তোমার বাবার বাড়ির কুমিল্লা, তুমি শুনছো, তো তুমি সেখানে খোঁজখবর নেও না কেন? তো আমি বলতেছি যে আমার মা অনেক কষ্ট করছে আমার জন্য। আমার মা দুঃখে কষ্টে কুমিল্লা জেলায় যায় নাই, তো আমি কীভাবে খোঁজখবর নিব বা কী করুম? কিন্তু এখন আমার সন্তান, আমার পরিবার বলতেছে খোঁজখবর নেও, তোমার বাবা কোন জায়গায় আছে, জীবিত আছে না মৃত আছে, তো কবরটা তো দেখতে পারবা, বা তোমার দাদা দাদি, চাচা চাচি, যার আত্মীয় স্বজন, ফুবা ফুবু, ভাই বোন আছে, যদি তোমার বাবা বিয়া করে থাকে ওই পক্ষের ভাই বোন থাকবো, সবাই থাকবো, তো তাদের খোঁজখবর করো এবং তাদের সাথে যোগাযোগ করো কুমিল্লা জেলায় কোন জায়গায় আছে। তো এখন বন্ধুরা, কুমিল্লা জেলায় আমার বাবার বাড়ি কোন জায়গায়, ভিটা বাড়ি কোন জায়গায় আছে, কোন গ্রামে আছে, কোন থানায় আছে, আমি সেটা বলতে পারতেছি না এবং অনেক চেষ্টা করতেছি খুঁজে বাইর করার জন্য। তো বন্ধুরা, এই এতিম জিয়ার পক্ষে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কুমিল্লা জেলা থেকে আমার পিতাকে খুঁজে পাওয়ার জন্য আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি অনেক দুঃখে কষ্টে বড় একটা মানুষ। আমার এক দুঃসম্পর্কের ফুবু আছে, মিরপুর 2 নম্বর থাকে, নাম তার ডিসিপ্লিন আক্তার, নাসরিন আক্তার ডিসিপ্লিন। তো নাসরিন আক্তার ডিসিপ্লিন ফুবু আমার আত্মীয় কেউ না, আত্মীয়র ভিতরে রক্তের কেউ না, কিন্তু আপনের চেয়েও অনেক আপন, আত্মীয়ের চেয়েও অনেক আপন এই পৃথিবীতে। উনি আমাকে একটু সহানুভূতি, ভালোবাসা দিছে, যতটুকু পারছে দিছে ইনশাআল্লাহ। তাই আমার ফুবাও নাই, ফুবু মোটামুটি বিধবা অবস্থায় আমাকে এই মোবাইলটা কিনে দিয়েছে যে আমি একটা চ্যানেল চালাইতে পারি। তো আমি এখন ক্ষুদ্র বন্ধুরা, তো আপনারা এই এতিম জিয়ার পক্ষে থাকবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এতিমকে টাকা পয়সা দিয়ে না, অর্থ দিয়ে না, শুধু ভালোবাসা দিয়ে একটু সাহায্য সহযোগিতা করবেন সবাই। আমার পিতার খোঁজ যাতে পাই সবাই দোয়া করবেন, যাতে কুমিল্লা জেলায় আমার পিতা কোন জায়গায় আছে। আমার পিতার নাম মোহাম্মদ শামসুদ্দিন মিয়া, আমার চাচার নাম শফিক। আমার পিতা ঢাকা জজ করে চাকরি করছে, সেই সুবাদে সবাই শামসুদ্দিন পেশকার নামে চিনে। ঢাকা জজ করে শামসুদ্দিন পেশকার চাকরি করছে, পেশকারি চাকরি করছে। তো আমার পিতা নাম মোহাম্মদ শামসুদ্দিন পেশকার, চাচার নাম শফিক। কুমিল্লা জেলায় কোন জায়গায় বাড়ি, কোন জায়গায় তাদের ভিটা বাড়ি, কোন জায়গায় তাদের বাসস্থান, এইটুকু আমাকে আমার পিতার ঠিকানা, আশ্রয়, পিতার ঠিকানা এবং সব কিছু ঠিকানা, পিতার সহায় সম্বল কোথায় আছে, কীভাবে আছে, কী সমাচারে আছে, আমাকে খুঁজে পেতে সবাই আমাকে একটু সাহায্য করুন। বিশেষ করে কুমিল্লা জেলাবাসীর কাছে আমার আকুল আবেদন, সবাই আমার পিতার ঠিকানাটা খুঁজে দেবেন এবং আমাকে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, কুমিল্লা জেলায় আমার পিতার ঠিকানা কোথায় আছে, আমার পিতা জীবিত আছে না মৃত আছে, আমার পিতার বাড়ি কোন জায়গায়, কুমিল্লা অনেকগুলি থানা, অনেকগুলি উপজেলা এবং অনেকগুলি ইউনিয়ন। তো কুমিল্লা জেলাবাসীর কাছে আমার আকুল আবেদন, আমার পিতা শামসুদ্দিন পেশকার, আমার চাচার নাম শফিক, এই শামসুদ্দিন পেশকার এবং আমার চাচা শফিক, এদের বাড়ি কোথায় আছে কুমিল্লা জেলাবাসীর কাছে আমার আকুল আবেদন, আপনারা সবাই এই এতিম জিয়ারকে একটু সাহায্য সহযোগিতা করবেন। শুধু আমার পিতার ঠিকানাটুকু খুঁজে আমাকে সাহায্য সহযোগিতা করবেন। আমি অর্থ খুব ভালো দিয়ে, কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা চাইতেছি না, আমার পিতার ঠিকানাটা খুঁজে পেতে আমাকে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই এতিম জিয়ার উপরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আর নিচে আপনারা বন্ধু বান্ধব যারা আছেন, আমার অনুষ্ঠানটি দেখেন, তারা আছেন সবাই আমার আত্মীয় স্বজন, সবাই আমার মায়ের আত্মীয় স্বজনের মতো, বাবার আত্মীয় স্বজনের মতো। কির জন্য আমার মাও নাই, বাবাও নাই, আমি অসহায় এতিম। তো সবাই দোয়া করবেন যাতে কুমিল্লা জেলা থেকে আমার পিতার ঠিকানাটা আমি খুঁজে পেয়ে। তো বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, আমার এই এতিম জিয়ারকে, আমার পিতাকে খুঁজে বের করার যতটুকু সাহায্য সহযোগিতা দরকার, কুমিল্লা জেলা থেকে আমার এই এতিম জিয়ার পিতার ঠিকানা, বাসস্থান খুঁজে বের করতে বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন থাকলো। দুহাত জোর করে আমি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমি আকুল আবেদন করলাম, এই এতিম জিয়াকে যাতে পিতাকে খুঁজে পেতে, পিতার ঠিকানা খুঁজে পেতে প্রধানমন্ত্রী একটু সুমর্জি হয় এবং প্রধানমন্ত্রী সাহায্য রাত বাড়িয়ে দেয়, আমাকে অর্থ দিয়ে না, টাকা পয়সা দিয়ে না, শুধু আমার পিতার ঠিকানাটা খুঁজে বের করতে এই এতিম জিয়াকে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমার যখন জন্ম হয় সেদিন আমার ওই পবিত্র দিনটি অনেক স্বর্ণ অক্ষরে আমি লিখে রাখছি। কী জন্য? ওই দিন বর্তমান তারেক রহমানের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করে। সেই সুবাদে আমি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, এতিম জিয়ার পিতাকে খুঁজে বের করতে বর্তমান প্রধানমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। কুমিল্লা জেলায় আমার পিতার বাড়ি। আমার পিতার নাম মোহাম্মদ শামসুদ্দিন মিয়া, আমার চাচার নাম মোহাম্মদ শফিক। আমার পিতা ঢাকা জজ কোর্টে পেশকারে চাকরি করছে, সেই সুবাদে সবাই শামসুদ্দিন পেশকার হিসেবে চিনে। তো আমার মোবাইল নাম্বারটি হলো 0182353968। আমি আবারও বলতেছি, আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 0182353968। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই এতিম জিয়ার পাশেই থাকবেন, বিজেড বাংলার সাথেই থাকবেন ইনশাআল্লাহ।